জায়গা বেড়াতে গেলে ট্রাভেলার হিসেবে সেই জায়গার লোকাল মেট্রো আর কুইজিন আমি বরাবরই ট্রাই করে থাকি। এবারেও তার ব্যতিক্রম হয়নি। এই দুই গল্প নিয়ে আজকের ভিডিও। গত দুই পর্বে আমি বলেছিলাম কলকাতা থেকে কুয়ালালামপুর আসার অভিজ্ঞতা ও কি কি ব্যাপারে খেয়াল রাখার প্রয়োজন তার একটা তালিকা, এবং একদিনে কিভাবে বাটু কেভস, টুইন টাওয়ার আর কেএল টাওয়ার ঘুরলাম ও আপনারা কিভাবে ঘুরবেন আর তার কত খরচ পড়বে তার ডিটেলস। সেই ভিডিও না দেখে থাকলে তার লিঙ্ক উপরের আই বাটন ও নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকলো। ভিডিওগুলি দেখার অনুরোধ রইল। মালয়েশিয়াতে ট্রাভেল করতে গেলে গ্র্যাব বা প্রাইভেট গাড়ি ছাড়াও যেটা আরেকটা বেস্ট উপায় হচ্ছে মেট্রো। আমি যেই জায়গায় আছি সেই স্টেশনটার নাম হচ্ছে পুচং জায়া। এখান থেকে আমাকে যেতে হবে মসজিদ জামেক বলে, কিন্তু তার আগে আমাকে যেটা করতে হবে সেটা কাটতে হবে টিকিট। এই হচ্ছে এখানে টিকিট ভেন্ডিং মেশিন। এখানে কাউন্টার থেকে কিন্তু ফিজিক্যাল টিকিট দেয় না। আমি যাব মসজিদ জামেক, এইখানে 420 রিঙ্গিটস। চলো আমি এক এক করে টাকা দেব। দিয়ে দেবে কই দেখি, কয়েন্সও দিয়ে দিল, টিকিটও দিয়ে দিল। অবশ্য এখান থেকেই একমাত্র টিকিটগুলো কাটা যায়, ফিজিক্যাল টিকিট। আর কাউন্টার যেগুলো থাকে, কাউন্টারে শুধু কার্ড, তাও যদি অ্যাভেলেবেল থাকে, তা না হলে কাউন্টারেও আপনাকে অ্যালাউ করবে না। আরেকটা ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে যে ধরুন আপনার কাছে খুচরো নেই, সেই ডিনোমিনেশন নেই নোটসের, তখন কাউন্টারে আপনি বড় নোট দিলে ওরা আপনাকে খুচরোও দিয়ে দেবে। এই একটা সুবিধা এই মালয়েশিয়ান মেট্রোতে, যেটাকে বলে কেএল মেট্রো বা কেএল র্যাপিড, একই জায়গা থেকে আছে। তো সেখান থেকে আপনারা এটা অ্যাভেল করতে পারেন যদি আপনারা গ্র্যাব বা অন্য কোনো প্রাইভেট কার অ্যাভেল করতে না চান। আমার স্টেশন ওইটা একটা দিক, আমি ওই দিকে যাব, আর এই দিকটা হচ্ছে পুত্রা হাইটসের দিকটা। সো এই হচ্ছে মালয়েশিয়ান মেট্রো। এবার আপনাকে দেখায় মালয়েশিয়ান মেট্রোতে কটা লাইন আছে। প্রত্যেকটা মেট্রো স্টেশনে আপনারা এইরকম একটা ম্যাপ পেয়ে যাবেন। তো অলমোস্ট এখানে আমরা দেখতে পাচ্ছি 13, 14, 15টা মতন লাইন আছে। আমরা আছি রাইট নাও এইটা। আমাকে যেতে হবে এইখানে। তো স্বাভাবিকভাবে আমি একটা লাইন ধরেই আমি চলে যাব। একটা জিনিস মাথায় রাখবেন, এখানকার মেন জাংশন হচ্ছে কেএল সেন্ট্রাল। কেএল সেন্ট্রাল থেকে সমস্ত লাইন পাবেন, এমনকি এখান থেকে এই এয়ারপোর্ট যাওয়ার লাইনটা হচ্ছে কেএল সেন্ট্রাল থেকে সমস্ত জায়গায়। মানে আরেকটা এয়ারপোর্ট আমি বলছিলাম বাটু কেভস, এই হচ্ছে বাটু কেভস। বাটু কেভস থেকে ডাইরেক্ট আপনারা চলে আসতে পারেন এই সেন্ট্রাল থেকে, তারপর আপনারা লাইন চেঞ্জ করতেই পারেন। তো খেয়াল রাখবেন যেন আপনারা খুব ইজিলি আর কম পয়সায় এই মেট্রো করেই আপনারা সমস্ত জায়গা ঘুরে নিতে পারেন। যদি আপনারা এখানে ট্যুরের জন্য আসেন, চেষ্টা করবেন এই কেএল সেন্ট্রালের কাছাকাছি থাকতে। তাতে কী হবে, আপনারা সমস্ত মেট্রো লাইনগুলো অ্যাভেল করতে পারবেন। আমি এখানে পড়েছি তাই আমাকে বারবার ট্রাভেল করতে হচ্ছে। আর কেএল সেন্ট্রাল থেকে আপনারা ডাইরেক্ট এয়ারপোর্টেরও মেট্রো পেয়ে যাবেন, যেটা আপনাকে অলমোস্ট 1 ঘন্টা। এখান থেকে আমার এয়ারপোর্ট হচ্ছে আধ ঘন্টা। মানে আমি বেকার আর ব্যাকে যেতে চাই না, তো সেই জন্যে আমি ক্যাব নিয়ে নেব। একটা জিনিস বলে দিই, এটা হচ্ছে এখানকার মেট্রোগুলো আছে না, ওমেন্স অনলি কোচ। সেক্ষেত্রে মানে আমরা ছেলেরা কি করব, আমাদেরকে ফার্স্ট বা লাস্ট কোচে উঠতে হবে। ইউজুয়ালি এটা আমি দেখেছি, এটা নর্মালি পিক টাইমে এই জিনিসটা মানা হয় না, কিন্তু তবুও চেষ্টা করবেন যদি মানে আপনারা ছেলেরা যারা আসবেন তারাই ফার্স্ট আর লাস্ট কোচের দিকে উঠতে, নাহলে অন্য দেশে এসে বেকার ক্যাচাল হবে। এটা খুব একটা প্রত্যাশিত নয় ব্যাপারটা আসলে। যেহেতু এই মেট্রোগুলো পুরো সিটিটা কানেক্টেড, সেই জন্যে হয়তো আপনাকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা যেতে একটু সময় লাগতে পারে, কিন্তু খুব ইজিলি আর কনভিনিয়েন্টলি আমরা মেট্রো করে চলে যেতে পারেন কম খরচে। মানে আমার কত পড়লো, 4.20 রিঙ্গিটস মতন। এটা যদি আমি ক্যাব নিই আমার অলমোস্ট ওটা পড়ে যাবে 20 রিঙ্গিটস, 20 থেকে 30 রিঙ্গিটস মতন।
আর আরেকটা হচ্ছে এখানে লোকে বলে ট্রাফিক জ্যাম, তবে যারা কলকাতা, দিল্লি, ব্যাঙ্গালোর এই সমস্ত জায়গায় ট্রাফিক খেয়েছে তাদের কাছে এগুলো কিছুই না। সো আপনাদের চয়েস, আপনারা যেখানে কিছু করতে পারেন। আমি এটা একবার সার্চ করে আমি স্ক্রিনে দিয়ে দেবো যে টুইন টাওয়ার্স আর কেল টাওয়ার যেতে গেলে আপনাকে কোন স্টেশন নামতে হবে আর কোন লাইনটা ধরতে হবে, তাহলে আপনাদের সুবিধা হবে। আপনারা যখন ট্যুর প্ল্যান করার সময় এই ভিডিওটা দেখবেন তখন আপনাদের কাছে যেন সমস্ত ইনফরমেশনই থাকে। এই হচ্ছে কুয়ালালামপুর মেট্রো। তো আমি যে লাইনটা উঠেছি সেটা তো হচ্ছে ব্রাউন লাইন, এবং উঠে এই রকম আপনারা ম্যাপটাও দেখতে পাবেন। রেড মানে হচ্ছে অলরেডি ক্রস করে গেছে, ইয়েলো মানে হচ্ছে আসছে, আর গ্রিনগুলো মানে হচ্ছে আসবে। আপনারা যারা এখান থেকে কেএল সেন্ট্রাল যাবেন, এই গ্রিন লাইন মার্ক করা আছে, হাংতোয়াতে নেমে গ্রিন লাইন ধরলে আপনারা আরামসে চলে যাবেন কেএল সেন্ট্রালে। বা আপনারা আরেকটা কাজও করতে পারেন, সেটা হচ্ছে বান্দার তাস্কির সেলাতান স্টেশনে নেমে দেখুন ব্লু বলে মার্ক করা আছে, ব্লু লাইন বলে, ওই ব্লু লাইন ধরেও আপনারা চলে যেতে পারেন কেএল সেন্ট্রালে। দৃশ্যগুলো তো অসাধারণ, কোনো কথা হবে না এখান থেকে। চারিদিকে সবুজ, তার উপরে বিল্ডিং, অদ্ভুত একটা এক্সপিরিয়েন্স এখানে। মানে কোনো জায়গায় এলে সেই জায়গার পাবলিক ট্রান্সপোর্টটা না চললে আমার মনে হয় সেই জায়গার যে বিউটিটা আছে সেটা ঠিকভাবে ধরা যায় না। সো হিয়ার ইট ইজ। আর এই রেল লাইনটা যেখান দিয়ে যাচ্ছে চারিপাশে শুধু সবুজ আর সবুজ, মানে গ্রিনারি। মানে এত গ্রিন মানে ভারতবর্ষেও এতটা দেখা যায় না ঠিকই, আর শহরগুলিতে তো আরোই দেখা যায় না। এই ছিল আমার মেট্রো জার্নি পুচংজায়া থেকে। আমার লাগলো অলমোস্ট 50 মিনিটস মতন, যেটা যদি আমি ক্যাব নিতাম বা গ্র্যাব নিতাম আমার পড়ে যেত ওই 30 থেকে 40 রিঙ্গিটস মতন। বাট লাগতো ওই আধ ঘন্টা মতন, 30 থেকে 40 মিনিটস মতন। এখানে সেটা 50 মিনিটস, মানে যেহেতু মেট্রো একটু ঘুরে যায়। তো এই ছিল আমার জার্নি মেট্রোতে। এই যে স্টেশনটায় নেমেছি মসজিদ জামেক, এটার নাম হয়েছে এই মসজিদদের জন্য। অসাধারণ দেখতে মসজিদটা, যাই বলো। Please contact our customer service officer. Thank you. এই হচ্ছে সেই মসজিদটা, আদাব মসজিদ। এবার যেতে হবে কিছু খেতে। এখানে এমনিতে প্রচুর খাবার দোকান আছে ঠিকই, কিন্তু আমি যাব, আমাদের হোটেলের ঠিক উল্টো দিকেই একটা মল আছে। এইখান থেকে মলটা এইরকম দেখতে লাগে। এইটা হচ্ছে মল, আর ওই হচ্ছে মেট্রো লাইন।
এখান থেকে আমাকে রোড ক্রস করে ওই দিকটায় যেতে হবে। এখানে মেট্রো আর লোকাল ট্রেন মোটামুটি ওই সমগোত্রীয়, মানে এটা আলাদা কিছু ব্যাপার নয়। মেট্রো যেগুলো বলছে ওগুলো আধ ঘন্টা অন্তর অন্তর চলে, ওরকম ফ্রিকোয়েন্সি খুবই কম। এটা হতে পারে রোববার বলে হয়তো ফ্রিকোয়েন্সিটা কম। আপনারা যারা আসবেন মালয়েশিয়ান ট্রিপে, আপনাদের বলবো অ্যাটলিস্ট 500 রিঙ্গেটস মতন আপনারা, মানে কারেন্ট রেটে যেটা বলছি, যে হাতের কাছে রাখবেন, অনেক সুবিধা হবে। আর গ্র্যাব ক্যাবটা নিয়ে নেবেন, গ্র্যাব ক্যাবে অসুবিধা হবে বলে মনে হয় না আমার তো হয়নি। বাসে ট্রেনে চড়ার থেকে আমার মনে হয় গ্র্যাব ক্যাব করে নেওয়াটা আমার পক্ষে বেটার। এই স্কাইওয়াক মলে বানানা ব্রো বলে একটা দোকান আছে, খাবারের দোকান। এই দোকানটা আমি চিনলাম কী করে, কারণ আমি এসছিলাম বন্ধুদের সাথে, বা যারা আমার সাথে এসছে তাদের সঙ্গে আমি আগে এসছিলাম, এখানে খেয়ে গেছি। সাউথ ইন্ডিয়ান স্টাইলে খাবার পাওয়া যায়, ভালো খাবার পাওয়া যায়। আর বেসিক্যালি এই জায়গাটা হচ্ছে না, এখানে কেউ ভাত বা ওই পাস্তা জাতীয় খায় না। মেনলিরা যেটা খায় এটা হচ্ছে ওই অ্যানিম্যাল প্রোটিনটাই নেয়। কিন্তু বাঙালি হয়ে একটু ভাত না খেলে হয়, সেই জন্যই বানানা ব্রো জায়গাটায় এসেছি। সেখানে একটা মিল নিচ্ছে, ভেজ মিল, 1390 রিঙ্গেটস মতন, প্লাস একটুখানি চিকেন নিয়েছি। সেই চিকেনটাও নিচ্ছে 8.90। তো মোটামুটি ওই 21 থেকে 22 রিঙ্গেটস মতন হচ্ছে। আর ইচ্ছে আছে এখানকার বাকি রেস্টুরেন্টগুলো একবার ট্রাই করে দেখার, কিন্তু আপাতত এটাই, মানে আপাতত এইখানেই খাবো, এখানেই খেয়ে দেখবো। এইরকম হচ্ছে এদের মেনু কার্ডটা। এখানে বিরিয়ানিও পাওয়া যায়। আমার ইচ্ছে ছিল বিরিয়ানিটা টেস্ট করার, কিন্তু বিরিয়ানিটা অ্যাভেলেবেল নয়। কি করা যাবে? তো যাই হোক, এখন আমাকে মিলে কি দিয়ে গেল একবার দেখুন। এটা একটা ভাত দিয়েছে, এটা অনিয়ন রিংস ফ্রাই করা, তার পাশে হচ্ছে স্যালাড, আর এটা হচ্ছে একটা কুমড়োর তরকারি, এটা সাম্বার, এটা ডাল, এটা ফিশ কারি, এটা ক্র্যাব কারি। বললো যেটা খুশি ইচ্ছে ঢেলে খাও। আর ওই আমি চিকেন 65 অর্ডার দিয়েছিলাম, সেইটা দিয়ে গেল। আমাদের মতন না, একটা মেছো গন্ধ পাচ্ছি খাবারে, মানে কারিটাতে। অনেকক্ষণ বাদে ভাত খাচ্ছি তো, সকাল থেকে কিছু খাইনি, মুড়ি খেয়ে চা খেয়ে বেরিয়েছিলাম। অমৃত। আমি যখন চেন্নাইতে ছিলাম, মানে যখন চেন্নাই থেকে মাস্টার্স করছি, তখন আমার মা শিখিয়েছিল যা পাবি খেয়ে নিবি, সাউথ ইন্ডিয়ান খাবার বলে নাক সেট করবি না, যা পাবি খেয়ে নিবি, খেয়ে নিয়ে পেট ভরে নিবি। তো যার ফলে আমার কী হলো, আমি ওখানে গিয়ে মানে সাউথ ইন্ডিয়ান কুইজিন, সাউথ ইন্ডিয়ান মিল মানে এত ভালো করে খেতে শুরু করি যে আমার কোনো অসুবিধাই হয়নি মায়ের জন্য। তো যার ফলে এই যে খাবারটা এখন খাচ্ছি তার সাথে অনেকটা সাদৃশ্য আছে, মানে আমার কোনো অসুবিধাই হচ্ছে না। উল্টা আমি হয়তো একটু ভাত চাইবো, সেই সাউথ ইন্ডিয়ার ফিশ কারি স্টাইল, চিকেন কারি স্টাইল। মানে আপনারা যারা মালয়েশিয়ায় আসবেন এটা এক্সপেক্ট করে আসুন যে খাবার দাবারের টেস্টটা অনেকটা ওই দক্ষিণ ভারতীয় খাবারগুলোর মতন হতে পারে। আনলেস আনটিল আপনারা প্রিমিয়াম রেস্টুরেন্টগুলো যান, যেখানে খরচা পড়বেই আপনার। একটু ক্র্যাব কারিটা দিয়ে টেস্ট করে দেখি, কোকোনাট দেওয়া, নারকেল দেওয়া, বেশ ভালো। এই হচ্ছে কুমড়োর তরকারি, ফ্রাইড অনিয়নসটাও ভালো খেতে। এবার চিকেনটা খেয়ে দেখি, সাধারণ মানের, কোনো হাইফাই কিছু না, অত্যন্ত সাধারণ মানের, পেটের আর স্বাস্থ্যের পক্ষে পুষ্টিকর। এই স্কাইওয়াক মলে একটা বইয়ের দোকান মতন আছে, যেরকম সাউথ সিটি মলে স্টার মার্ক যেটা আছে ঠিক সেরকমই একটা আছে, কিন্তু সেটা নতুন কথা নয়। নতুন কথা হচ্ছে যে এখানে এসে একটা অদ্ভুত জিনিস দেখতে পেলাম। আমাদের দেশে তো সিডি বা রেকর্ড এটার কোনোটাই এখন মানে নেই, পাওয়া যায় না, কিন্তু এখানে দেখুন কীরকম সিডি পাওয়া যাচ্ছে। এই হচ্ছে গ্রামাফোন সেট,
আর এইটা হচ্ছে ভিনাইল রেকর্ডস। এই হচ্ছে ভিনাইল রেকর্ডস। পৃথিবীতে কোথাও না কোথাও এখনও এই জিনিসটা যে আছে এটা দেখে ভাল লাগলো। আমাদের দেশে তো মানে মিউজিকের যে ফিজিক্যাল এভিডেন্স যেটা থাকে, আগের দিনে ক্যাসেট হতো, রেকর্ডস হতো, সেটা তো পুরোপুরি গেছে। তো সেক্ষেত্রে এখানে এখনও সেই জিনিসটা আছে, দেখে বেশ ভালো লাগলো। আমি খুব ভালোভাবেই এদেরকে জিজ্ঞেস করলাম যে আমি কি ভিডিও শ্যুট করতে পারি। তো ওনারা জিজ্ঞেস করলেন কী শ্যুট করবেন। আমি বললাম রেকর্ডস। তখন বলছে যে আপনার যখন রেকর্ডস নেই, হলো আছে, উঠে গেছে, এখন কেউ রেকর্ডস শোনে না, সিডিও শোনে না। বলো আচ্ছা ঠিক আছে, তাহলে শ্যুট করুন। বেশ ভালো লাগলো দেখি এই জায়গাটা। খাওয়া দাওয়া সেরে এই মলের বাজারটা ঘুরতে গেলাম। সন্ধেবেলা সানসেটের সময় চারপাশটা বেশ দেখতে লাগছিল। আজকের ভিডিও এই পর্যন্ত। আগামী ও শেষ পর্বে থাকবে আমার কলকাতা ফেরার গল্প। এই ভিডিওটি কেমন লাগলো আমায় নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর না লাগলে ডিসলাইক। আর এরকম ভিডিও আর ট্যুর গাইড পেতে আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং সবথেকে দরকারি সঙ্গে থাকবেন।